ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। যখন মা ফাতেমা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল সে কি ঠিকানা দিচ্ছে আর কার নাম বলছে, আর তারপরে কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে ছোট্ট করে লিখছে, বলছে দেখুন। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা, সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। আল্লাহ রাসূল কি বলছেন, নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা, মা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা, মা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা। গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। যখন আল্লাহ রাসূল সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিয়েছিলেন, কাঠুরিয়ার বাড়ির ঠিকানা, আর বলেছিলেন যে এই নারী তোমার আগে জান্নাতে যাবে, তখন মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ির ঠিকানা পেয়ে সেই জঙ্গলে সেখানে গেল, আর সেখানে গিয়ে কি ঘটছে আর কি বলছে কাঠুরিয়ার স্ত্রী কেমন করে ফিরিয়ে দিচ্ছে মা ফাতেমাকে, কবি পরের ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে দরজায় আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা, স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা। আর কি বলছে, স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা, ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না, ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না। শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা, শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা, কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। যখন কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে ফিরিয়ে দিল যে আমি আমার স্বামীর হুকুম পাইনি তাই আজ আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি আগামী কাল এসো, আমি আমার স্বামীর হুকুম নিয়ে তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব। যখন রাত পেরিয়ে সকাল হলো তখন মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে মা ফাতেমা যখন রওনা হয়েছে, তখন মা ফাতেমার সঙ্গে আর কে আসছে আর তারপরে সেখানে গিয়ে আবার কি ঘটছে কবি লিখছে শুনুন। কাঠুরিয়ার পরের দিনে মা ফাতেমা, পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন সঙ্গে যাবে, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। আর তখন দুই ছেলেকে সঙ্গে নিয়ে
তখন ফাতেমা জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না। কেন? কাল ছিলে একজনা আজ এলে তিনজনা, কাল ছিলে একজনা আজ এলে তিনজনা, ওই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন কাঠুরিয়ার স্ত্রী আবার মা ফাতেমাকে ফিরিয়ে দিল, তখন বাড়িতে স্বামী এসেছে, কাঠুরিয়া এসেছে। কাঠুরিয়ার স্ত্রী স্বামীকে কি বলছে আর কাঠুরিয়া তার স্ত্রীকে কি বলছে, কবি তারপরের ছন্দে ছোট্ট করে লিখতে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না, কি বলে? আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। আর কাঠুরিয়া কি বলে? কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করো না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না। তারপরে বলছে কি? পরের দিন ফাতেমা বলে দরজা খোলো না, পরের দিন ফাতেমা বলে দরজা খোলো না, এক ডাকেতে দরজা খুলে যায় যে ক্ষমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। মা ফাতেমা যখন প্রথমে একা এসেছিলেন তখন কাঠুরিয়ার স্ত্রী কিন্তু ফিরিয়ে দিয়েছিল, তারপরে যখন হোসেন হাসানকে সাথে এনেছিলেন পরের দিনে আবারও মা ফাতেমাকে ফিরিয়ে দিয়েছিল। তখনই মা ফাতেমা বুঝে নিয়েছিল যে কেন আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে, আর কেমন করে জান্নাতে যাবে, কিভাবে যাবে। কবি ছন্দের মাধ্যমে একদম শেষ কথা লিখছে শুনুন। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মেসাল খুঁজে পাবে না, দুনিয়াতে এই রমণীর মেসাল খুঁজে পাবে না। কেন? আমার আগে জান্নাতে বেশক যাবে না রে, নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি, নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, কাঠুরিয়ার মতো সফল নারী হও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা, নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে তোমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।